মেয়েটি বিয়ের পরে স্বামীর অত্যাচারে কার্যত বাধ্য হয়ে দিল্লিতে এসে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। শেষ পর্যন্ত কাজ পেলেন মুন্সী প্রেমচন্দের নাতি অধ্যাপক প্রবোধ কুমারের বাড়িতে। মেয়েটি মাঝে মাঝে তাক থেকে পেড়ে আনত বই। কিছুক্ষণ বইয়ের পাতার ওপর চোখ বুলিয়ে আবার রেখে দিত যথাস্থানে। এই ঘটনা চোখ এড়ায়নি গৃহকর্তার। প্রবোধ কুমার তাকে একটা ডায়েরি আর পেন দিয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারত বেড়াতে যাবার সময়। বলেছিলেন লিখতে। মেয়ে তো হতবাক, কি নিয়ে লিখবেন তিনি। সেই মেয়ের বই বেস্ট সেলার হয়েছে আলো আঁধারি, অনুবাদ হয়েছে ইংরেজি ভাষায়। কাশ্মীর উপত্যকায় 1973 জন্ম এই বাঙালি কন্যার। মদ্যপ সেনাকর্মী বাবার নিত্য অত্যাচারে 4 বছর বয়সে মা তাদের 2 বোনকে নিয়ে চলে আসেন মামার বাড়ি মুর্শিদাবাদ। আবারও বিয়ে করেন মা। বড় হতে থাকে সৎ বাবার সংসারে। ক্লাস 6-এ পড়ার সময় আচমকাই শেষ হয়ে যায় তার মেয়েবেলা। একটা বাচ্চা মেয়ের যখন ফ্রক পরে খেলাধুলা করার কথা, তখন তাকে বসিয়ে দেওয়া হয় বিয়ের পিঁড়িতে। শেষ হয়ে যায় তার শৈশব। খেলার মাঝখান থেকে তাকে উঠিয়ে এনে মণ্ডপে একটা লোকের পাশে বসিয়ে দেওয়া হয়। কিছুতেই বুঝতে পারছিল না মেয়েটা, ভেবেছিল বোধহয় কোনো পুজো হচ্ছে। তারপর তাকে বলা হয় যে সেই লোকটির সঙ্গে চলে যেতে হবে। তখন মেয়েটার মাত্র 12 বছর বয়স, স্বামীর 26। বিয়ের প্রথম রাত থেকেই শুরু হয় অত্যাচার। পতি দেবতাটির ধারণা বউয়ের তো দুটোই কাজ, সন্তান ধারণ আর রান্না করা। 20 বছর বয়সের মধ্যে মেয়েটি 3 সন্তানের জন্ম দিল। তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল সন্তানদের জীবন তার জীবনের মতো হবে না। 1999 সালে 25 বছর বয়সী তরুণী মা তার 3 সন্তানকে নিয়ে দিল্লিগামী একটি ট্রেনে উঠে বসেন। দিল্লিতে এসে সে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতে শুরু করলো। একে অল্প বয়স, তার উপরে কোনো গার্ডিয়ান নেই। কাজের জায়গা থেকেই নানা কুপ্রস্তাব আসতে লাগলো। নানা বাড়ি ঘুরে শেষ অবধি কাজ পেল প্রবোধ কুমারের বাড়িতে। অধ্যাপক কুমার ছিলেন মুন্সী প্রেমচন্দের নাতি। বইয়ের তাক ঝাড়পোছ করতে গিয়ে মেয়েটি মাঝে মাঝেই তাক থেকে পেড়ে আনত বই। কিছুক্ষণ বইয়ের পাতার ওপর চোখ বুলিয়ে আবার রেখে দিত যথাস্থানে। এই ঘটনা চোখ এড়ায়নি গৃহকর্তার, যাকে সে তাতুস বলে ডাকত। শব্দটির অর্থ বাবা। তিনি তাকে এই নামেই ডাকতে বলেছিলেন। একদিন তিনি বেবির হাতে তুলে দেন তসলিমার লেখা আমার মেয়েবেলা। বইটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল যেন আমার কথাই এখানে লেখা আছে, বলেছিল কাজের মেয়েটা। এর কিছুদিন পর দক্ষিণ ভারত ভ্রমণে যাওয়ার আগে নিজের ড্রয়ার থেকে প্রবোধ কুমার তাকে একটা ডায়েরি আর পেন দিয়ে যান। বলেন লিখতে। মেয়ে তো হতবাক, কি নিয়ে লিখবেন তিনি। লিখলেন তার হারানো শৈশবের কথা, লিখলেন তার প্রথম সঙ্গমের ভয়াবহ অভিজ্ঞতার কথা, লিখলেন 13 বছর বয়সে প্রসব যন্ত্রণার কথা, লিখলেন বছরের পর বছর ধরে নির্যাতনের ফলে শরীরে ফুটে ওঠা ক্ষতের কথা। লিখতে লিখতে ফিরে এলো বোনের স্বামীর বোনের গলা টিপে ধরার অবদমিত স্মৃতি। প্রায় 20 বছর পর লিখছিলেন। প্রথম দিকে বানান ব্যাকরণ নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু একটু একটু করে পুরনো অভ্যাস মনে পড়ে গেল। আরও লিখতে থাকলেন। পরে বলেছেন, যত লিখতাম ততই ভালো লাগতো। মনে হতো যেন আমার অনেক দিনের কোনো ভার আমার বুকের ওপর থেকে সরে যাচ্ছে। প্রবোধ কুমার ফিরে এসে দেখলেন 100 পাতার ওপর লেখা হয়ে গেছে। এটাই বেবি হালদারের প্রথম বই, আলো আঁধারি। প্রথমবার পড়ে কেঁদে ফেলেছিলেন প্রবোধ কুমার। যে সমস্ত সাহিত্য অনুরাগীদের লেখাটি দেখিয়েছিলেন তিনি, তারা অনেকে অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরির সঙ্গে তুলনা করেছিলেন লেখাটির। বহু প্রকাশক নাকচ করে দেওয়ার পর শেষ অবধি কলকাতার একটা ছোট প্রকাশনী রোশনি পাবলিশার্স বইটি ছাপতে রাজি হয়। একদিন একটা বই দেখিয়ে তাতুস আমাকে বললেন, এটা তোমার বই, তুমি এটা লিখেছ। ছাপা বই আমার সামনে হাজির। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। ঝাড়ুদার থেকে পরিচারিকা, পাশের বাড়ির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা থেকে আধুনিকা কলেজ পড়ুয়া, বেবির কাহিনী নাড়া দিয়েছিল সকলকেই। বইটির ইংরেজি অনুবাদ করেছেন উর্বশী বুটালিয়া।
সালে বইটি বেস্ট সেলার তালিকায় ছিল। 21টি আঞ্চলিক এবং 13টি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে বইটি। আরও 2টি বই লিখেছেন বেবি। লেখা তাকে দিয়েছে আত্মপরিচয়, যা আগে ছিলই না। অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় পৌঁছে বেবি তার 3 সন্তানকে নিয়ে কলকাতায় থাকতে আরম্ভ করেন। এখন আমি বিশ্বাস করি মানুষ সব পারে। আগে আমি পরিচারিকা ছিলাম, এখন আমি লেখিকা। আমি সবাইকে এটাই বলি যে শুরু যে কোনো সময় করা যায়।